আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 263 পাতায় যে 3 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল সপ্তসিন্ধু অঞ্চল। বিদ শব্দের অর্থ জ্ঞান। গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তা হল উপনয়ন। পাটলিপুত্র রাজধানী ছিল মগধের। গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম 5 জনকে। প্রথম মৌর্য সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। গুপ্তাব্দের প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত। ভারতীয় উপমহাদেশে দেশীয় নগরায়নের সূচনা হয় 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। কেরলে যে চাষ বিখ্যাত ছিল তা হল গোলমরিচ। মহাভাষ্য লেখেন পতঞ্জলি। জীবক ছিলেন বিম্বিসারের রাজবৈদ্য। প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হল সাঁচি। কোন গ্রিক ঐতিহাসিক মিশরকে নীল নদের দান বলেছিলেন? হেরোডোটাস। মিশরের লিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক লিপি। 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আদি বৈদিক যুগে প্রধান সম্পদ কি ছিল? গবাদি পশু। জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? অথর্ব বেদে। একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম লেখো। রাজস্থানের ভরতপুর। গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? শাক্য রাজবংশে। পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র ও 23তম জৈন তীর্থঙ্কর। সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? শিমুখ। কে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন? হর্ষবর্ধন। শূন্যস্থান পূরণ করো। ওয়ার কথার মানে শহর। আবার শূন্যস্থান পূরণ। প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড়, এটা হবে মসলিনের কদর ছিল। ভুল না ঠিক লেখো। নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত। ভুল। আবার ঠিক না ভুল লিখতে বলা হয়েছে। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, এটা ঠিক। মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলো কোন যুগের চিত্রশিল্প? গুপ্ত। হামুরাবি কোন দেশের রাজা ছিলেন? ব্যাবিলনের। পরেরটা দেখো। সেন্ট থমাস কার আমলে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? এটা লিখবে পল্লব রাজা গন্ডোফার্নেসের। আচ্ছা, এবার 3 দাগের দেখো 2-3টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একটা বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় কি কি শিখতে হতো? আচ্ছা, উত্তরটা তোমরা তোমাদের বইয়ে 111 পাতায় এই বৈদিক থেকে পড়ানো হতো পর্যন্ত লিখবে। 2টা দেখো। শ্বেতাম্বর কাদের বলা হয়? এই দেখো, উত্তর ভারতে থেকে যাওয়া জৈনদের নেতা ছিলেন স্থূলভদ্র। তিনি পার্শ্বনাথের মতো জৈনদের একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। এই জৈন সন্ন্যাসীদের গোষ্ঠী শ্বেতাম্বর নামে পরিচিত হয়। আচ্ছা, তোমরা এটাও লিখতে পারো। এই শ্বেতাম্বর দেখো, এই খ্রিস্টপূর্ব থেকে এতটা লিখবে। দেখো, আইহোল প্রশস্তি কে রচনা করেন এবং এই শিলালিপি থেকে আমরা কোন রাজার কথা জানতে পারি? দেখো, দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছিলেন। আর আমরা কি জানতে পারি? দেখো, তাতে স্পষ্ট বলা হয়েছে যুদ্ধে হর্ষ বা আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। তাহলে কার সম্পর্কে জানতে পারি? হর্ষবর্ধনের সম্পর্কে জানতে পারি। এখানে বলা হয়েছে দেখো, কোন রাজার কথা জানতে পারি? লিখবে রাজা হর্ষবর্ধনের কথা জানতে পারি। অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? এই দেখো, এই গুপ্ত আমলে বাংলায় এইখান থেকে এই বলা হয় পর্যন্ত লিখবে। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? এই খ্রিস্টপূর্ব থেকে হয়েছে পর্যন্ত লিখবে। মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? এর বিষয়বস্তু কি ছিল?
দেখো, বিশাখ দত্তের লেখা দুটি নাটক খুব বিখ্যাত, মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম। তাহলে আমাদের মুদ্রা রাক্ষস দিয়ে হচ্ছে কার লেখা ফেলে? বিশাখ দত্তের লেখা। আর নন্দরাজা ধনানন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন দখলই মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু। তাহলে এই বিষয়বস্তুও পেয়ে গেলে এখানে। পরেরটা দেখো, রেশম পদ বলতে কি বোঝো? এই রোম সাম্রাজ্যে থেকে এই রেশম পদ বলে এতটা পর্যন্ত হতো পর্যন্ত লিখবে। রোম সাম্রাজ্য থেকে হতো পর্যন্ত লিখবে। 4 দাগের দেখো, এবার 4-5টি বাক্যের মধ্যে উত্তর দিতে বলেছে। দেখো, বেদের ভূগোল থেকে কি কি বিষয় জানা যায়? এই দেখো, এখান থেকে লিখতে শুরু করবে, এখানটা সব লিখে যাবে। এই পড়তো পর্যন্ত লিখবে, এখান পর্যন্ত। পঞ্চম মহাব্রত কি? এইখান থেকে এতটা লিখবে। পরেরটা দেখো, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? এই মৌর্য থেকে কাছে পর্যন্ত লিখবে। পরে টিকা লেখো, সুদর্শন হ্রদ এই প্রাচীন থেকে হয়েছিল পর্যন্ত লিখবে। এরপর টিকা লেখো, গান্ধার শিল্প। গান্ধার শিল্প, এটা এখান থেকে এতটা লিখবে। পরেরটা দেখো, চন্দ্রকেতুগড় বিখ্যাত কেন? এখান থেকে পশ্চিমবঙ্গের থেকে বেশি পর্যন্ত লিখবে। মিনান্দার সম্পর্কে সংক্ষেপে লেখো। মিনান্দার, এখানটা সবটা লিখবে। 5 দাগের দেখো, 8-10টি বাক্যের মধ্যে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর লেখো। 1 কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের সম্পর্ক আলোচনা করো। দেখে নাও অশোকের ধর্ম। 2 দেখো, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে লিখবে। এই করদ রাজ্য পর্যন্ত লিখবে। গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। রয়েছে গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি, এটা লিখে দেবে। টিকা লেখো, রামায়ণ ও মহাভারত। দেখো, রামায়ণ ও মহাভারত। প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি বইটি থেকে আমরা কি কি বিষয় জানতে পারি? দেখো, এই ভারত মহাসাগর থেকে সহজ হয়েছিল পর্যন্ত লিখবে। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় ও মার্টিন নিয়ে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 263 পাতায় যে 3 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর 3য় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।